আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। গত 24 ঘন্টায় 28টি শত্রু বিমান ধ্বংস করল ইরান। নাকানি চুবানি খাচ্ছে ইসরায়েল, ফুরিয়ে আসছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ভান্ডার। নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার, ইসরায়েলের কোমর ভেঙে দেওয়ার অঙ্গীকার ইরানের। তেল শোধনাগারে ইরানের হামলায় তীব্র জ্বালানি সংকটে ইসরায়েল। সর্বোচ্চ সতর্ক অবস্থানে পাকিস্তান, ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি। ইরানকে ঠেকাতে গিয়ে হাঁপিয়ে উঠেছেন নেতানিয়াহু। ইসরায়েল ইরানের সক্ষমতা বুঝতে ভুল করেছে দাবি বিশ্লেষকদের। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। ইরানের সেনাবাহিনী গত 24 ঘন্টায় 28টি শত্রু বিমান শনাক্ত ও প্রতিহত করার দাবি করেছে। এর মধ্যে একটি ছিল গুপ্তচর ড্রোন, যা সংবেদনশীল স্থান থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করছিল। প্রতিবেদন অনুযায়ী ইরানের সামরিক বাহিনী আগেও দাবি করেছিল তারা ইসরায়েলের একাধিক F-35 স্টিলথ ফাইটার জেট এবং অন্যান্য ড্রোন ভূপাতিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, তেহরান জানিয়েছে গত 24 ঘন্টার মধ্যে ইরানের সেনাবাহিনী 28টি শত্রু বিমান শনাক্ত ও ভূপাতিত করেছে। এসবের মধ্যে একটি ছিল উচ্চ ক্ষমতা সম্পন্ন গুপ্তচর ড্রোন, যা ইরানের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনার উপর নজরদারি চালানোর চেষ্টা করছিল। ইরানের সামরিক বাহিনী অতীতেও ইসরায়েলি যুদ্ধ বিমান গুলি করে নামানোর দাবি করেছে, তবে ইসরায়েল এসব দাবি সরাসরি অস্বীকার করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ইরানে পরিচালিত অভিযানের সময় তাদের কোনো বিমান বা ক্রু ক্ষতিগ্রস্ত হয়নি। ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে এই ধরনের পাল্টাপাল্টি দাবি দুই দেশের মধ্যকার বিস্ফোরক পরিস্থিতিকে আরও ঘনীভূত করেছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। এসব তথ্য প্রকাশ করেছে অনলাইন আল জাজিরা। নাকানি চুবানি খাচ্ছে ইসরায়েল, ফুরিয়ে আসছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ভান্ডার। দেশটি ইরানের হামলা মোকাবেলায় টানা আকাশ প্রতিরক্ষা ব্যবহার করছে। এতে ফুরিয়ে আসছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ভান্ডার। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মার্কিন এক কর্মকর্তা বলেন, ইরানের সঙ্গে টানা কয়েকদিনের যুদ্ধে ইসরায়েল দ্রুত গতিতে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইন্টারসেপ্টর ব্যবহার করছে। এই পরিস্থিতিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মজুদ ক্রমশ কমছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের কিছু মহলে উদ্বেগ রয়েছে যে ইরানের উপর সরাসরি মার্কিন হামলা হলে ইসরায়েলের বিরুদ্ধে আরো বড় পাল্টা হামলা হতে পারে। এতে যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টরের মজুদ ভয়ানক মাত্রায় হ্রাস পেতে পারে বলে সতর্ক করেছে ওই কর্মকর্তা। মিডল ইস্ট আই জানিয়েছে, ইসরায়েল 3 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভর করে, তবে ইরানের সাম্প্রতিক হামলা এই ব্যবস্থার সবচেয়ে উন্নত স্তরগুলোর জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি করেছে। ইসরায়েলের প্রথম স্তরে রয়েছে আয়রন ডোম, যা ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ও লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর মতো গোষ্ঠীর ছোট পাল্লার রকেট ও ড্রোন ধ্বংস করে। দ্বিতীয় স্তরে ডেভিডস স্লিং, যা ভারী রকেট ও কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে পারে। তৃতীয় স্তরে রয়েছে অ্যারো 2 এবং অ্যারো 3, যা ব্যালিস্টিক ও বায়ুমণ্ডলের বাইরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ধ্বংসে সক্ষম। তবে অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থার সরবরাহ পুনরায় পূরণ করা ইসরায়েলের জন্য দীর্ঘদিনের চ্যালেঞ্জ। গত বছর এপ্রিলে ইরানের প্রথম হামলার পর থেকেই অ্যারো ইন্টারসেপ্টরের মজুদ পূর্ণ সরবরাহে ইসরায়েল হিমশিম খাচ্ছে বলে গত সেপ্টেম্বরে মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানায়। এই ইন্টারসেপ্টরগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে উৎপাদন করে। ট্রাম্প প্রশাসনের সাবেক প্রতিরক্ষা কর্মকর্তা ড্যান ক্যালাডওয়েল এক্সে লিখেছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত ইন্টারসেপ্টরগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং বড় পরিমাণে উৎপাদন করা কঠিন। তিনি আরো বলেছেন, ধরে নিচ্ছি ইসরায়েলের কাছে অ্যারো ও ডেভিড স্লিং এর জন্য স্ট্যানার ক্ষেপণাস্ত্রের পর্যাপ্ত মজুদ ছিল, কিন্তু হুথিদের বিরুদ্ধে এবং গত বছর ইরানের হামলায় এর অনেকটাই ব্যয় হয়ে গেছে। ফলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে শীঘ্রই তাদের ইন্টারসেপ্টর ব্যবহার সীমিত করতে হতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর প্রেস অফিস জানিয়েছে, গত 13 জুন থেকে ইরান ইসরায়েলের উপর অন্তত 370টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার ইসরায়েল সরকারের কোমর ভেঙে দেওয়ার এবং হানাদারদের বিরুদ্ধে প্রতিশোধমূলক সামরিক অভিযান চালিয়ে যাবার প্রতিশ্রুতি দিয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক টেলিভিশন সাক্ষাৎকারে শাসন ব্যবস্থার উপর ভয়াবহ আঘাতের প্রতিশ্রুতি দিয়ে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী তাদের প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপ অব্যাহত রাখবে। তিনি বলেন, আমাদের জাতি একটি চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখোমুখি এবং শত্রুরা আমাদের জনগণের প্রতিটি অংশের শক্তি এবং স্থিতিস্থাপকতাকে লক্ষ্যবস্তু করেছে। এই সময় ইরানের প্রতিরক্ষামূলক অবস্থানের উপর জোর দেন ব্রিগেডিয়ার জেনারেল রেজা। একই সাথে ইরানি জাতিকে রক্ষা করার জন্য উপলব্ধ সব উপায় ব্যবহার করার জন্য প্রস্তুতির কথাও জানান। টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে একটি প্রতিরক্ষামূলক অবস্থানে আছি, কিন্তু আমরা আমাদের সমস্ত আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক ক্ষমতা ব্যবহার করছি। আমাদের প্রতিরক্ষা ফ্রন্টের পরীক্ষাগুলো প্রশস্ত এবং সমাজের সকল স্তরের মানুষেতে জড়িত। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরো বলেন, ইরানের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধ সহ্য করার ক্ষমতা নেই ইসরায়েলি সরকারের। তিনি সতর্ক করে বলেন, শত্রুরা দীর্ঘ যুদ্ধে টিকে থাকতে পারবে না এবং এটি চলতে থাকলে ইহুদিবাদী সরকারের কোমর ভেঙে যাবে। দখলদার সরকারের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানে ইরান প্রথমবারের মতো একটি নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলেও জানান ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক। বলেন, আজ আমরা প্রথমবারের মতো আমাদের একটি নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি এবং দখলদার সরকার বুঝতেও পারেনি যে এটি মোতায়েন করা হয়েছে। তাদের জন্য এই ধরনের আরো বিষয় অপেক্ষা করছে। সূত্র প্রেস টিভি। তেল শোধনাগারে ইরানের হামলায় তীব্র জ্বালানি সংকটে ইসরায়েল। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এখন জ্বালানি সংকটের মুখে পড়তে যাচ্ছে ইসরায়েল। দেশটির অন্যতম প্রধান জ্বালানি বিতরণকারী প্রতিষ্ঠান সানাল জানিয়েছে, তারা জ্বালানি সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে বাধ্য হচ্ছে। ইসরায়েলি ব্যবসা বিষয়ক ওয়েবসাইট ক্যালকালিস্টের প্রতিবেদন অনুযায়ী ইরানের হামলায় হাইফার তেল শোধনাগার কেন্দ্রগুলোতে গুরুতর ক্ষতির কারণে সোনাল এই সিদ্ধান্ত দিয়েছে। সোনালের উদ্ধৃতি দিয়ে ক্যালকালিস্টের এক বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকায় আপনাদের জানাতে বাধ্য হচ্ছি, আমরা আমাদের গ্রাহকদের, যার মধ্যে আপনারাও আছেন, জ্বালানি সরবরাহ কমিয়ে দেব এবং ক্ষেত্র বিশেষে বন্ধ করে দেব। এই ঘটনা ইরানের হামলার কারণে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ক্ষয়ক্ষতির স্পষ্ট অর্থনৈতিক প্রভাবগুলোর মধ্যে একটি। হাইফা তেল শোধনাগার ইসরায়েলের অন্যতম বৃহত্তর জ্বালানি প্রক্রিয়াকরণ কেন্দ্র। গত 14 জুন সেখানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সর্বোচ্চ সতর্ক অবস্থানে পাকিস্তান, ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি। ইরানে পারমাণবিক বোমা ফেললে ইসরায়েলেও পরমাণু হামলার হুমকি দেওয়ার দাবি মঙ্গলবার 17 জুন দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। যদিও ইসরায়েল যেন পাকিস্তানের দিকে তাকানোর সাহস না দেখায়, তেল আবিবের প্রতি এমন সতর্কবার্তা দিয়েছেন পাক পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। মঙ্গলবার 17 জুন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। সিনেটের সংসদ নেতা এবং উপপ্রধানমন্ত্রী ইশাক দার জোর দিয়ে বলেছেন, পাকিস্তানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি কেবল নিজ দেশের প্রতিরক্ষার জন্য। ইশাক দার বলেন, ইসরায়েলে পারমাণবিক হামলার বিষয়ে একজন ইরানি জেনারেলের নামে যে খবর প্রচার করা হয়েছে তা মিথ্যা এবং ভুয়া তথ্যের ভিত্তিতে করা। সোমবার সিনেটে বক্তব্য রাখার সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ভুয়া খবর। পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি আমাদের জাতির আস্থা। এই কর্মসূচি পাকিস্তানের জাতি বিপুল ত্যাগের মাধ্যমে অর্জন করেছে। বিভ্রান্তিকর ভুল তথ্য ছড়ানো হচ্ছে উল্লেখ করে সাবধানতার আহ্বান জানান তিনি। বলেন, গতকাল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে একটি ক্লিপ প্রচারিত হয়েছিল, কিন্তু পরে জানা গেছে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। তিনি স্পষ্ট করে বলেন, আঞ্চলিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ইসরায়েলকে পাকিস্তানের দিকে খারাপ নজর না দেওয়ার বিষয়েও সতর্ক করেছেন, যে কোনো কুৎসা রটানোর উপযুক্ত জবাব দেওয়ার শক্তি এবং সংকল্প পাকিস্তানের আছে উল্লেখ করেন ইশাক দার।
ইরানকে ঠেকাতে গিয়ে হাঁপিয়ে উঠেছেন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার ও নিরাপত্তা প্রশ্নে ইরানকে প্রতিরোধ করার নামে বছরের পর বছর নানা সামরিক ও কূটনৈতিক কৌশল নিয়ে মাঠে নেমেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে সাম্প্রতিক পরিস্থিতি বলছে সেই লড়াইয়ে এখন অনেকটাই কোণঠাসা ও ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন ইরানের সামরিক সক্ষমতা, বিশেষ করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অগ্রগতি এবং পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে যেভাবে তেহরান আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের কৌশলগত জায়গা তৈরি করেছে তা প্রতিহত করা নেতানিয়াহুর পক্ষে ক্রমেই কঠিন হয়ে উঠেছে। সম্প্রতি ইরানের অভ্যন্তরে ইসরায়েল অভিযোগ করেছিল একাধিক গোপন পারমাণবিক স্থাপনায় হামলার। যদিও এই প্রতিরোধমূলক অভিযানগুলো আন্তর্জাতিকভাবে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। একদিকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্রদের পূর্ণ সমর্থন না পাওয়া, অন্যদিকে আঞ্চলিক রাজনীতিতে আরব দেশগুলোর ভূমিকা নেতানিয়াহুর অবস্থানকে আরো দুর্বল করে তুলেছে। এদিকে দেশটির অভ্যন্তরেও সমালোচনা তীব্র হয়েছে। অর্থনৈতিক মন্দা, গাজা ও লেবানন সীমান্তে উত্তেজনা এবং সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে পড়ে নেতানিয়াহুর প্রশাসন চাপে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন নেতানিয়াহুর দীর্ঘমেয়াদী ইরান ঠেকানো পরিকল্পনা এখন নিজের ঘাড়েই ভার হয়ে ফিরে আসছে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের একজন আন্তর্জাতিক বিশ্লেষক বলেন, নেতানিয়াহু এখন কৌশলগতভাবে একাই পড়ে গেছেন। যুক্তরাষ্ট্র এখন ইরান নিয়ে সরাসরি সংঘাতে যেতে চায় না, আর এই মুহূর্তে ইসরায়েলও কোনো বড় যুদ্ধের সামর্থ্য রাখে না। এরই মধ্যে গোপনে চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক সহযোগিতাও ইসরায়েলের উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষ করে সিরিয়া, লেবানন ও ইরাকের ইরানপন্থী গোষ্ঠীগুলোর সক্রিয় অবস্থান ইসরায়েলের নিরাপত্তা চ্যালেঞ্জকে আরো জটিল করে তুলেছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন আগামী দিনগুলোতে ইরান ইসরায়েল উত্তেজনা আরো তীব্রতর হতে পারে। তবে এই সংঘাতের ভার বহন করতে গিয়ে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ কতটা টিকবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ইরানের সামরিক সক্ষমতা বুঝতে ভুল করেছে ইসরায়েল। ইসরায়েলে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের দ্রুত পুনর্গঠনের সক্ষমতায় প্রমাণ করছে। এসব কথা বলেছেন মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক কুয়েন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের ভাইস প্রেসিডেন্ট ট্রিতা পার্সি। তার কথায় ইসরায়েল ধারণা করেছিল তারা ইরানের সামরিক নেতৃত্ব হত্যা করে কমান্ড কাঠামো ভেঙে দিয়েছে, কিন্তু বাস্তবে তা খুব দ্রুতই পুনর্গঠিত হয়েছে। পার্সি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-কে বলেছেন, ইসরায়েলিরা ইরানের পুনর্গঠনের সক্ষমতাকে অবমূল্যায়ন করেছে। তারা ভেবেছিল ইরানের কমান্ড এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে দিয়েছে, কিন্তু তা খুব দ্রুতই পুনর্বিন্যস্ত হয়েছে। তিনি আরো বলেন, আমরা এখন যা দেখছি তা হলো ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সব স্তর ভেদ করে প্রবেশ করছে। ইরানের কথিত পারমাণবিক অস্ত্র কর্মসূচি ধ্বংসের দাবিতে গত শুক্রবার ভোররাতে হামলা শুরু করে ইসরায়েল। অপারেশন রাইজিং লায়ন নামের এই অভিযানে ইরানের শীর্ষ সামরিক নেতাদের হত্যা করে ইসরায়েলি বাহিনী। এর জবাব দিতে দেরি করেনি তেহরান। পরদিনই শক্তিশালী পাল্টা হামলা শুরু করে ইরান। ফলে ইসরায়েলের ভেতরে একাধিক স্থানে বিস্ফোরণ ঘটে, ভেঙে পড়ে আবাসিক ভবন, আগুন ধরে যায় বিভিন্ন স্থানে। পাল্টাপাল্টি হামলায় উভয় দেশের কয়েকশো মানুষ হতাহত হয়। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। গত 24 ঘন্টায় 28টি শত্রু বিমান ধ্বংস করল ইরান। নাকানি চুবানি খাচ্ছে ইসরায়েল, ফুরিয়ে আসছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ভান্ডার। নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার, ইসরায়েলের কোমর ভেঙে দেওয়ার অঙ্গীকার ইরানের। তেল শোধনাগারে ইরানের হামলায় তীব্র জ্বালানি সংকটে ইসরায়েল। সর্বোচ্চ সতর্ক অবস্থানে পাকিস্তান, ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি। ইরানকে ঠেকাতে গিয়ে হাঁপিয়ে উঠেছেন নেতানিয়াহু। ইসরায়েল ইরানের সক্ষমতা বুঝতে ভুল করেছে দাবি বিশ্লেষকদের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।